Hi everyone, welcome back to my new blog. I channel da mayam utang chari ngasi chu anuba video among punlak chari ado ngasi se khoi gi low khawna ba machine khoi gi harvester ma khoi open to jari ado mayam chu yengan jage ado ngasi se khoi gi chief guest oina Lakipur constituency gi khoi gi MLA khosira chu lakpidi ado video se makha ta na ma tingna si padu di yengan jarake video si bu pam bi yaroga di live subscribe amasung comment tawbiramo. আজকের এই কম্বাইন হারভেস্টার মেশিনের সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত করছেন আমাদের লক্ষ্মীপুর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয়। এই অনুষ্ঠানে বিশেষ করার জন্য আমাদের করইকান্দি গ্রামের মুরব্বী তথা সম্মানীয় প্রাক্তন শিক্ষক শ্রী পাউনম রমন সিং মহাশয়কে আমি অনুরোধ করছি। উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে আমাদের কাছাড় জেলার ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার যুক্ত এআর আহমেদ স্যার মহাশয়। অনুরোধ করছি আমাদের বাদলিচন্দ্রপুর জিপির সম্মানীয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত নীলমোহন রায় মহাশয়কে নেশো ওনার হিসাবে সঙ্গে আমি এখন অনুরোধ করছি আমাদের নাহালমি মরুক ক্লাব করইকান্দির প্রেসিডেন্ট যদিও কে মঙ্গনজাও সিং স্যারকে আমি অনুরোধ করছি। আমাদের করইকান্দির ওয়ার্ড মেম্বারের নমিনি আমার দাদা শ্রী এস লক্ষ্মীনারায়ণ, ওনাকে আমি আজকের মঞ্চে উপস্থিত করার জন্য আমি অনুরোধ করছি। সঙ্গে আমাদের বাদলিচন্দ্রপুরের ওয়ার্ড মেম্বার শ্রী রাজারাম গোলা মহাশয়কেও উপস্থিত থাকার জন্য সংক্ষেপে আমি আমাদের বাসকান্দি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড পক্ষ থেকে আমাদের মঞ্চে উপস্থিত MLA স্যার এবং ডিপার্টমেন্টের অধিকারীগণ তথা আমাদের মুরব্বীগণকে আমাদের সম্মানিত মাননীয় বিধায়ক কৌশিক রায় স্যার, আমাদের এগ্রিকালচার দপ্তরের অফিসার স্যার আব্দুল রেজাক আহমেদ স্যারজি, আর মন্ত্রী বাদলিচন্দ্রপুর জিপির সভাপতি নির্মল রায়, আর আমরা করইকান্দি নাহালমি মরুক ক্লাবের প্রেসিডেন্ট আমরা কাকু কে মঙ্গনজাও সিং, আর আমরা ফর্মার প্রেসিডেন্ট নাহালমি মরুক ক্লাবের আমরা কাকু ই রমন সিং। আমি বিশেষভাবে আমরা MLA স্যারের সহযোগিতায় আমরা একটা কনস্টিটিউয়েন্সির মধ্যে এরকম একটা হারভেস্টার যে পাওয়াটা এলো খুব কঠিন, কিন্তু স্যারের যে মানে মনের যে ইয়ে থাকিয়া যে আমরা মানে সাহায্য করে যে ফরওয়ার্ডিংটা দিয়ে আমরা এই হারভেস্টারটা পাইছি, এটার জন্য স্যারকে মানে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করি। এর সঙ্গে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের
যে ডিও স্যারে যে সহযোগিতা করছে, মানে আমি তো আশা করছি যে আমরা এরকম একটা হারভেস্টার আমরা এখানে আনতে পারবো, কারণ এটার দাম হইল মানে এই মূল্যটা হইল কোম্পানির ফিক্সড প্রাইস আছে 26,50,000 টাকা। তো আমরার মতো একদম গরিব কৃষকরা অত দামের এই একটা হারভেস্টার কেনাটা হলো এটা অসম্ভবের ব্যাপার। কিন্তু আমরা আসাম সরকারের এমনভাবে আমরা কৃষককে মানে সুবিধা দিতেছে যে অনেকটা স্কিমের সঙ্গে এই যে মেশিনারির দিকেও মানে অনেকটা মানে সুযোগ সুবিধা দিয়েছে। এটার মধ্যে হারভেস্টারও একটা। তো এই হারভেস্টার থেকে আমরা মানে 26 লাখ টাকা 26,50,000 টাকাকে কোম্পানি ডিসকাউন্ট দিয়েছেন 1 লাখ টাকা। এরপরে 25,50,000কে 22,50,000 টাকা মানে আসাম সরকারের তরফ থেকে সাবসিডি দিয়ে মাত্র 3 লাখ টাকা আমরা ফার্মার্স কোম্পানির গ্রুপ থেকে বাইর করে এই মানে হারভেস্টারটা আনতে সক্ষম হয়েছি। মানে এটা একটাই মূল কারণটা হলো আমরা লক্ষ্মীপুরের বিধায়ক MLA তহসিলদার স্যার এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এটা পেয়েছি। এটার জন্য আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আমাদের মণিপুরি গামছা নিয়ে বরণ করার জন্য আমি আমাদের ভলান্টিয়ার্সগণকে জানাচ্ছি। প্রথমে আমাদের আজকের মুখ্য অতিথি সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় স্যারকে আমাদের বোর্ড মেম্বার আনন্দ সিং আমাদের মণিপুরি গামছা দিয়ে বরণ করবেন। এখন আমাদের স্পেশাল গেস্ট মাননীয় ডিও আমাদের বোর্ড মেম্বার matang matang pero mo yan. Ano tayo walang সম্মানিত আমার মঞ্চে পরিচিত পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ, সম্মানিত আমার এই দাসকান্দি ফার্মার্স প্রডিউসার্স কোম্পানির কৃষক ভাই এবং বোনেরা, আজকে আমরা একটা বেশ শুভ ক্ষণে এখানে একত্রিত হয়েছি। একটা খুশির সময়। কিছুক্ষণ পরেই আমাদের দাসকান্দি ফার্মার্স প্রডিউসার্স কোম্পানির যে কম্বাইন হারভেস্টার রয়েছে সেটা শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয়। আমরা জানি যে বর্তমান সরকার কৃষির উন্নতির জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে এবং আমরা কৃষি বিভাগ এবং অন্যান্য আমাদের সঙ্গে যারা আছেন অন্য বিভাগও কৃষকের উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। কৃষিকাজের মধ্যে যে কিছু অন্তরায় ছিল আমাদের, বিশেষ করে আমি ধান চাষের কথা বলি, যে ধান চাষ করে যে লাভ হওয়ার কথা সেই ধরনের লাভ কিছুদিন আগ পর্যন্ত আমাদের পায়নি। তার বিভিন্ন কারণ ছিল। কারণ লেবারের খরচা বেশি, সার বা মেডিসিনের দাম বেশি এবং তুলনামূলকভাবে ধান বিক্রি করে যে পয়সাটা পাওয়া যেত সেটাতে ধান চাষটা খুব একটা লাভজনক ছিল না। যার জন্য আসাম সরকার অনেক পদক্ষেপ নিয়েছে কীভাবে ধান চাষকে লাভজনক করা যায়। একদিকে যেমন ইনপুট কস্ট কমাবার জন্য, খরচা কমাবার জন্য মেকানাইজেশনের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাওয়ার টিলার বলুন বা টেলিভিকার বলুন এবং সম্প্রতি আমরা কম্বাইন হারভেস্টার ইনস্টিটিউট করেছি। এই মেকানাইজেশন করার ফলে চাষাবাদের যে খরচা এটা কিছু কমে যাচ্ছে। বিশেষ করে আপনার দ্বারা রূপায়িত দেওয়া সেটা হলো যেখানে 2,000 টাকা করে পাওয়া হয়, সেই 2,000 টাকা করে যাতে সব কৃষক পায় সেটার জন্য একটা স্পেশাল সেচুরেশন ক্যাম্প চলছে। এবং আজকে কৃষক দিবস উপলক্ষে আমাদের কাছাড় জেলায়ও প্রায় 162টা জেলায় গ্রাম পঞ্চায়েতে
আমরা গ্রামসভা অনুষ্ঠিত করছি। যদিও গ্রামসভা প্রায় হয়ে থাকে, এখন বিভিন্ন ধরনের গ্রামসভা আছে, তারপরেও আজকের দিনে আমরা ট্রাই করছি সব জিপিতে যাতে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। সব জিপিতে একটা প্ল্যান বানিয়ে দিয়েছে ডিসি স্যার, সেই মতে আজকে সব জিপিতে গ্রামসভা হচ্ছে, সব স্টাফ আমাদের ফিল্ডে আছে। কেন যে পিএম কিষাণ সম্পর্কে যাতে আমরা মানুষকে সজাগ করতে পারি এবং প্রত্যেক এলিজিবল কৃষক যাতে এই স্কিমের সুবিধা নিতে পারে। আমি আজকে পিএম কিষাণ সম্পর্কে জাস্ট দুইটা কথা বলবো। কাছাড় জেলায় আমাদের এখনও অনেক লোক রেজিস্ট্রেশন করে নেয়। ইকোনমিক্স এগ্রিকালচার ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স মতে কাছাড় জেলায় প্রায় 1,07,000 কৃষক আছে, কিন্তু পিএম কিষাণ যারা অ্যাপ্লাই করেছে সেরকম কৃষকের সংখ্যা আজকের দিনে আছে 77,000। তার মানে এখনও প্রায় 40,000 লোক। এবং এবার আমাদের উপরে আরও একটু জোর দেওয়া আছে যে যদি কেউ 15 জানুয়ারির মধ্যে আমাদের সঙ্গে বা করণীয় কাজগুলি যদি ওনারা না করে, তাহলে কিন্তু পরবর্তীতে হয়তো আর এই সুযোগটা থাকবে না। আজকের দিনেও নতুন অ্যাপ্লিকেশন করা যায়, আজকের দিনে হতে পারে সিএসসিতে দেওয়া করতে পারে, বা আপনি আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করলেও আমাদের স্টাফরা আপনাদেরকে হেল্প করে দিবে। তো এই সুযোগটা যদি 15 জানুয়ারি পর্যন্ত আমরা না নেই, তারপরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। কারণ 15 জানুয়ারিতে ডিসি স্যারকে বা আমাদেরকে লিখে দিতে হবে যে আমাদের এখানে আর এই স্কিমের সুবিধা প্রাপকের মানুষ আর নেই, বাদ পড়ে সব হয়ে গেছে। তো সেটা আমরা তখনই দিতে পারবো যদি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। আমি আশা রাখছি পিএম কিষাণ প্রকল্পে যারা আপনাদের বেনিফিট এখনও পাননি অ্যাপ্লাই করবেন, যাদের এখনও ইউকেআইসি হয় নাই, আধার সিডিং হয় নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় নাই বা ল্যান্ড ডকুমেন্ট দেন নাই, আপনারা সেগুলো জমা দিন। 31 ডিসেম্বরের মধ্যে আমরা চাইতেছি যাতে কাছাড় জেলার অ্যাটলিস্ট সবার যদি না হয় 70-80 হাজার মানুষ যাতে এই স্কিমের আওতায় আনা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। আমি মাননীয় বিধায়ক স্যারকে অনুরোধ করবো, স্যারের যত জানাশোনার লোক অনেক আছে, স্যারের কাছে আসে, স্যারও আমাদেরকে হেল্প করবেন, ওনার মানুষকে যাতে আমাদের এই কাজটি করতে উৎসাহিত করে। একটুকু বলে আজকে এই এফপিসি সুন্দর চলছে, নতুন করে গঠন হয়েছে, খুব পুরোনো এফপিসি না, নতুন করে আমাদের এই এফপিসি গঠন করা হয়েছে আমরা রাজনীতি, এবং ওনাদের কার্যকলাপ ভালো। ওরা আগামী দিনে এখানে ধানের উপরে আরও ভালো স্কিম নিতে পারবে। আমি প্রাথমিক অবস্থায় আজকে বলবো যে যেহেতু আপনাদের এখানে রাইস ডমিনেটেড এরিয়া, আপনারা সিড প্রোডাকশন করুন, আমরা ব্যবস্থা করে দেবো। যে ধান আজকে আমরা 21 এলাকা প্রোডাকশন করতে পারেন, সেই সম্ভাবনাটুকু আপনাদের আছে। আগামী মরশুমে আমি চাইবো যে এই কম্বাইন হারভেস্টারের সাহায্যে, পাওয়ার টিলার ট্র্যাক্টর সকলের সাহায্যে আমরা বাসকাল দিকে অন্তত 100 MT যাতে আমরা সার্টিফাইড সিড প্রোডাকশন করতে পারি, যাতে 21 টাকার জায়গায় আপনি 30 টাকা 40 টাকায় ধানটা বিক্রি করতে পারেন, তাতে আমাদের স্টেটের লাভ হবে। মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাইব যে আমাদের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়ের প্রচেষ্টায় যে অন্য কনস্টিটুয়েন্সিতে খালি একটা হারভেস্টার মেশিন আনা হইতো, সেখানে আমাদের লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সিতে স্যারের প্রচেষ্টায় দুইটা, একটা সিঙ্গের বনে আর একটা আমাদের করৈকান্দি, এখানে দুইটা মেশিন দেওয়া হইল। সেটার জন্য ওনার সেই পদক্ষেপকে আমরা সবাই লক্ষ্মীপুরবাসী হিসাবে আমাদের অন্তরস্থল থেকে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমি আমাদের মুখ্য অতিথি আমাদের মাননীয় কর্মবীর বিধায়ক কৌশিক রায়, স্বর্গীয় কৌশিক রায় দাদাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। आज की सभा में उपस्थित इस सभा का माननीय सभापति महाशय, यहाँ पे उपस्थित जिला कृषि अधिकारी श्री आर अहमेद जी, इस गांव पंचायत के सभापति, मंच पर विराजमान इस इलाके के विशिष्ट व्यक्तियों और यहाँ पे उपस्थित इस इलाके के किसान भाइयों, माताएं, बहनों, सबको मेरा नमस्कार। आज दिन भी 23 दिसंबर किसान दिवस के हिसाब में नाम से पूरा देश में मनाया जाता है। डीओ साहब ने बताया कि देश के पहले भूतपूर्व प्रधानमंत्री चौधरी चरण सिंह के नाम पर आज का दिन समर्पित है किसान दिवस के नाम पर, और इस किसान दिवस के अवसर पर ही हम लोग भी यहाँ पे सब इकट्ठे हुए हैं और हम लोग सब ये हार्वेस्टर जो मिला है, ये हार्वेस्टर को हम लोग काम शुरू करेंगे, इसका शुभारम्भ हम लोग करेंगे। डीओ साहब ने बताया है कि हमारे ज़िले में इस बार 6 हार्वेस्टर मिला था, और 6 हार्वेस्टर में 7 हर विधानसभा में एक मिलना चाहिए, लेकिन आप सबके आशीर्वाद से हमें
2 हार्वेस्टर यहाँ पे मिला और एक सिंगिल बन में और एक यहाँ पे आपके कोरोईकांदी में मिला। और दूसरा सिंगिल बन का हम लोग ने करीब 20-25 दिन पहले उसका काम शुरू हुआ और ये आपका परसों ही पहुँचा। इसलिए ये जो सीज़न है अभी का, इस सीज़न में ये हार्वेस्टर के लोगों को, किसानों को फ़ायदा हो, इसका भी आप लोग थोड़ा ध्यान रखिए। इस हार्वेस्टर के बारे में बताया गया कि इसका कीमत 25 लाख है, लेकिन आप लोगों को इसके लिए सिर्फ 3 लाख ही देना पड़ा। 22 लाख रुपया असम सरकार के तरफ से इसमें सहायता किया गया। और आप लोगों को ये बताते हुए बहुत खुशी हो रहा है कि आज के जो मुख्यमंत्री हैं डॉक्टर हेमंत बिस्वा शर्मा, जो ये पिछली सरकार में श्री सर्बानंद सोनोवाल जी के सरकार में जब ये वित्त मंत्री थे, फाइनेंस मिनिस्टर थे, तब उन्होंने एक स्कीम लाया था, मुख्यमंत्री समग्र ग्राम विकास योजना, CM गाई जिसको बोलते हैं, मुख्यमंत्री समग्र ग्राम विकास योजना। और उसके तहत में उन्होंने एक लाए थे कि हर गांव में, हर रेवेन्यू विलेज में एक ट्रैक्टर दिया जाए। उसका शुरुआत तब से हुआ था, एक ट्रैक्टर हर गांव में दिया जाए। हम लोग नहीं ले पाए, ये अलग कारण है कि सरकार ने दिए, लेकिन बहुत सारी जगह में उसमें भी था कि 10% हमको देना है, बाकी जो भी है 6 लाख के करीब था जो सरकार के तरफ से मिलता था। लगभग कछार में 400-450 गाँव में आज के दिन में हम बोल सकते हैं कि ट्रैक्टर है। और उसके बाद काफ़ी एग्रीकल्चर को आगे ले जाने के लिए इस स्कीम के तहत काफ़ी काम शुरू हुआ और उसमें से ही एक है कि हार्वेस्टर देना। हम लोग कभी आसाम में कल्पना नहीं कर सकते कि आसाम में भी खेती हार्वेस्टर से होगा। हम टीवी में देखते थे, बाहर जाते थे तो पंजाब, हरियाणा, उत्तर प्रदेश, मध्य प्रदेश में हम लोगों को हार्वेस्टर मिलता था। और हम लोग का एक कॉन्सेप्ट है कि ये हार्वेस्टर हमारे यहाँ के लिए नहीं है। सब बोलते थे कि हमारा खेत छोटा है, हमारा खेत में हार्वेस्टर नहीं हो सकता, लेकिन जब इसका प्रयोग किया गया तो आज हम लोग देख सकते हैं कि हार्वेस्टर कितना सफल हो रहा है। और मैं आपको ये भी बताना चाहता हूँ, इसलिए कांग्रेस के सरकार के समय एग्रीकल्चर को बढ़ावा देने के लिए, किसान को, कृषि को बढ़ावा देने के लिए कोई स्कीम नहीं था। और हम लोग देखते थे हर चीज़ में मिडिलमैन था, हर चीज़ में मिडिलमैन था। आप कोई भी आप हो सकते हैं जो कांग्रेस के कार्यकर्ता हो सकते हैं, कांग्रेस के सरकार के समय भी आप लोगों ने देखा होगा कि हर चीज़ में मिडिलमैन था, कि बिचौलियों को छोड़ के कोई काम नहीं होता था। आप दादा है, उनको पता है कि ये जो आज हम लोग को 25 लाख का सामान 3 लाख में हम लोग को मिला, इसमें किसी को देना पड़ा? नहीं, बिल्कुल किसी को देना नहीं पड़ा। अदरवाइज ये था कि 25 लाख को में आपको अगर 3 लाख देना है तो अलग से और भी 3 लाख देना पड़ता था। ये एक सिस्टम था पहले। और आज के दिन में डॉक्टर हेमंत बिस्वा शर्मा जी के सरकार के समय में आज ये हम लोग बता सकते हैं कि किसान को, कृषि को आगे बढ़ाने के लिए सरकार काम कर रहा है। मुख्यमंत्री जी जब सरकार में मुख्यमंत्री के हिसाब से उन्होंने जब अपना दायित्व ग्रहण किया तो उन्होंने कहा था कि असम को हम 5 विकसित भारत के राज्यों में हम लेके जाएंगे। और उन्होंने ये भी कहा कि सिर्फ स्कूल बनाने से, रोड बनाने से, ब्रिज बनाने से हम आगे नहीं ले जा सकते। अगर हमको ले जाना है तो उनके स्कूल के बच्चों को भी ले जाना पड़ेगा। असम में रहने वाले 3 करोड़ 30 लाख हिंदू, मुस्लिम, क्रिश्चियन सारे लोगों को ले जाना पड़ेगा। हमें कृषि का, किसान का इनकम को भी आगे लेके जाना पड़ेगा। और आज हम लोग ये भी कह सकते हैं कि ये आप हार्वेस्टर के बारे में हमने अभी आप लोगों को बताया। साथ ही साथ ये MSP हम लोग पहले सुनते थे टीवी में कि विशेष करके हरियाणा में, पंजाब में और वेस्टर्न यूपी जो है उसमें हम सुनते थे कि धान का MSP ये है, गेहूं का ये है, ऐसा चलता था। जो हमारे कुशियार का भी ऐसा है, गन्ने का, ये अलग अलग टाइप है। लेकिन हमारे यहाँ भी धान को इसमें सरकार की ओर से इसमें मदद मिलेगा ऐसा कोई व्यवस्था नहीं था। पहले बार असम में 2021 में सरकार ने ठीक किया कि हम लोग 1 लाख मेट्रिक टन धान का प्रोक्योरमेंट करेंगे, मैंने सरकार किसान से धान खरीदेगा। उस समय 1940 रुपया दिया गया और दूसरे साल और इस बार तीसरे साल 2023 में 2183 रुपया सरकार देने का काम शुरू किया है। और आप लोगों को मालूम है कि इस बार कछार में पहले 2 था, इस बार भी 3 है। जब 2 था तब भी हमारा पहिलापुर में एक सेंटर था, अभी 4 हुआ है। एक काबूगंज में है, एक सिलचर में, रामनगर में है, और एक हमारा सोनाबाग घाट में है, और एक हमारा पहिलापुर में है। इसलिए आप सबसे मेरा रिक्वेस्ट है कि हम लोग हार्वेस्टर का भी फ़ायदा लें। हम लोग साथ साथ हमारे जो धान है
हमारे धान को हम लोग ले जाके हमारा जो प्रोक्योरमेंट सेंटर पैलापुर में है वहाँ पे दे, ताकि जो 183 रुपये जो हमको मिल रहा है वो बाहर में दूसरा कहीं जगह नहीं मिलेगा। सरकार ने एक और काम किया है साथ साथ कि बहुत सारे लोग बाहर से आते हैं और बाहर से आके कम कीमत में धान को खरीद के लेके जाते हैं, लोगों को एडवांस कुछ जगह में पैसे भी देते हैं और साथ साथ क्या करते हैं कि धान को कम दाम में लेके जाते हैं। 1400, 1500, 1600 रुपये क्विंटल है। असम के माननीय मुख्यमंत्री ने पुलिस को इन्फॉर्म किया है, पुलिस को बोल के रखा है, निर्देश दिया है। हौजिकसे MLA सरना रिबन कागा मिसिंगसे ओपनिंग तौबगी सेम सादो लगी सिमाइरम चसी स्लिप मार गया। हौजी अखोई लेइसे अखोइगी खोगांदीगी लौबुकनी को मनिंग अखोइगी ओनजीसी हाइतारेको अदुदनी अदो सरसे हौजी रिबन कपगी सेम साखरे अदु मैम यूनिवर्सिटी राजेश राजेश इजे क्यों ना काले हो गया लाओ मामा का लाओ ना चलिए भाई चलिए सर के साथ सर के साथ चलाइए अपने हम भी जाता है ऊपर में चलो नंका लो देख रहे न्यूट्रल है नहीं है बड़ा भाई रोज यहाँ पे बेच सकते हैं मेंबर का भी कुछ बेनिफिट मिलना चाहिए सर।
MLA सरसु हन्नब सेम साखरे अदुदी ngasi gi oinadi video si matang su sinjalage ado mathangi ano video do amada mo kyam हाँ दस दावला पजाम दूँ मैं हाउ तो रोमनी सार में चक्कर करने सर चलो और जा कहाँ कम